কিয়ামতের পূর্বে একজন পুরুষ 50 জন মহিলার দায়িত্ব নেবে, এটা কিভাবে সম্ভব? নারীদের সংখ্যা কেন এত বৃদ্ধি পাবে, আর এর ব্যালেন্স ঠিক রাখতে আমাদের করণীয় কি? বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিয়ামতের একটি অন্যতম বড় আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। যতক্ষণ পর্যন্ত না সংখ্যায় একজন পুরুষের বিপরীতে 50 জন নারী হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবস্থা এমন হবে যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। মানুষ মিথ্যা সাক্ষ্য দেবে এবং সত্য সাক্ষ্যকে গোপন রাখা হবে। শিক্ষার হার বেড়ে যাবে এবং আপনারা নিশ্চয়ই জানেন আমরা বর্তমানে সেই যুগেই বসবাস করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আলামতগুলো একের পর এক সংঘটিত হতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এটা এমন এক সময় হবে যখন মানুষের জন্য নিজের ঈমানকে ধরে রাখা নিজের হাতে জ্বলন্ত আগুনের কয়লা ধরে রাখার চেয়েও কঠিন হবে। এটা এমন এক সময় হবে যখন জ্ঞানীদের কদর কমে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার ঘটবে। মানুষ মূর্খ এবং অযোগ্য লোকেদেরকে সমাজের গুরুত্বপূর্ণ পদে বসাবে। জিনা এবং ব্যভিচার বেড়ে যাবে। মদ, জুয়া এবং বাদ্যযন্ত্রের আধিক্য দেখা দিবে। নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা অনেক কমে যাবে। যতক্ষণ পর্যন্ত না সংখ্যায় একজন পুরুষের বিপরীতে 50 জন নারী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, জিনা ও ব্যভিচার মহামারীর মতো বেড়ে যাবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সমকামিতা অনেক বেড়ে গিয়েছে। এই সব কিছুই আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি মুসলিম দেশগুলিতে এটি ঘটছে। মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন চিন্তার বিষয়, এটা কেন হচ্ছে? কেন বিভিন্ন দেশে মেয়েদের সংখ্যা পুরুষের তুলনায় বৃদ্ধি পাচ্ছে? এর একটি কারণ এরকম হতে পারে যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ সংঘটিত হওয়ার ফলে পুরুষরা যুদ্ধে মারা যাচ্ছে এবং নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা জানি যুদ্ধে পুরুষরাই নারীদের তুলনায় অনেক বেশি নিহত হয়। আরেকটা কারণ হতে পারে যে নারীরাই পুরুষের তুলনায় কন্যা সন্তান বেশি জন্মদান করছে। এখানে বিজ্ঞানীরা একটি মজার তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন, সাধারণত পুরুষের তুলনায় কন্যা সন্তান বেশি জন্মলাভ করে। এছাড়াও কন্যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় বেশি হওয়ার কারণে কন্যা শিশু মৃত্যুর হার খুবই কম। প্রক্ষান্তরে ছেলে শিশুরা ছোটবেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমনটা চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আল্লাহর রাসূলের কথা সত্যি হয় যে একজন পুরুষের বিপরীতে 50 জন নারী থাকবে। এখানে আমরা বলছি না যে একজন পুরুষের 50 জন স্ত্রী থাকবে, বরং একজন পুরুষের পরিবারে তার অধীনে 50 জন নারী থাকবে। অর্থাৎ একজন পুরুষ 50 জন নারীর দায়িত্ব গ্রহণ করবে। এই সকল নারীরা সেই পুরুষের অধীনস্থ থাকবে। এখন উপরোক্ত পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে? যদি আমরা আমাদের ধর্মীয় সমাধানের দিকে যাই, তাহলে কেবলমাত্র আমরা 3টি সমাধান খুঁজে পাই, আর তা হচ্ছে বিয়ে। যেসব পুরুষদের ইনসাফ করার ক্ষমতা আছে এবং যাদের সামর্থ্য আছে, তারা যেন 2টা অথবা 4টা বিয়ে করে, তাহলে নারী পুরুষের ব্যালেন্স ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াদিনের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো 2টি, 3টি কিংবা 4টিকে বিয়ে করে নাও। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে মাত্র 1টি অথবা তোমাদের ডান হাত যার অধিকারী এটি আরো উত্তম। এটা অবিচার না করার নিকটবর্তী। সূরা নিসা আয়াত নাম্বার 3। দ্বিতীয় সমাধান হচ্ছে নামাজ। যেমনটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তিনি মৃত্যুশয্যায় উপনীত হয়েছেন, তিনি উম্মতের জন্য একটি নসিহা করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। তৃতীয় যে সমাধানটি আমরা খুঁজতে পারি তা হচ্ছে আমাদের পরিবেশ এবং সমাজ ব্যবস্থাকে ইসলামের আলোকে সুন্দর করা এবং আমাদেরকে সমস্ত মন্দ জিনিসকে না বলা শিখতে হবে। যখনই আমাদের বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষের পক্ষ থেকে কোনো মন্দ কাজের আহ্বান শুনবো, আমাদেরকে না বলতে হবে।